জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। পদার্থবিজ্ঞান স্নাতক সম্মান চতুর্থ বর্ষের ইলেকট্রনিক্স 2 লেকচার 14 আইসি ফেব্রিকেশন টেকনিক এন্ড টেলিভিশন ক্লাসে আমি মুদাব্বির হোসেন, প্রভাষক মুরারিচাঁদ কলেজ, সিলেট। আইসি ফেব্রিকেশন টেকনিক এন্ড টেলিভিশন এই দুটো লেকচার কভার করতে আমি যে রেফারেন্সের সাহায্য নিয়েছি, ওখানে রেফারেন্স উল্লেখ আছে। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা রেফারেন্সগুলো খেয়াল করলে, অনুসরণ করলে আরো বিশদভাবে আইসি ফেব্রিকেশন টেকনিক এবং টেলিভিশন সম্পর্কে জানতে পারবে। শুরুতে আমরা আলোচনা করছি আইসি ফেব্রিকেশন টেকনিক নিয়ে। What is integrated circuit? A complex set of electronic components and their interconnection that are imprinted onto a tiny slice of semiconducting material. IC are usually integrated circuits are usually called ICs or chips. তাহলে ইন্টিগ্রেটেড সার্কিট বলতে আমরা মূলত চিপসকেই বুঝে থাকি। Integrated circuits were made possible by experimental discoveries which showed that semiconductor device could perform the function of vacuum tubes, and by mid-20th century technology advances in semiconductor device fabrication. The integration of large number of tiny transistors into a small chips was an enormous improvement over the manual assembly of circuits using electronic components. The integrated circuit mass production capability, reliability, and building block approach to circuit design ensured the rapid adoption of standardized ICs in place of the design using discrete transistors. আমরা যদি স্ট্রাকচার অফ আইসিটি স্ট্রাকচার দেখতে চাই, তাহলে দেখতে পাই যে সিস্টেম সিম্পলিফিকেশন থেকে আর্কিটেকচার ডিজাইন, তারপরে ফাংশনাল ডিজাইন এন্ড লজিক ডিজাইন, তারপর সার্কিট ডিজাইন, তারপর ফিজিক্যাল ডিজাইন, তারপর ফিজিক্যাল ভেরিয়েশন এন্ড সাইন অফ, ফেব্রিকেশন, পেকিং এন্ড টেস্টিং চিপ। এইভাবে আসলে মূলত এইভাবে চিপে আসে আর কি। টাইপসেস অফ আইসি নিয়ে আমরা যদি কথা বলতে চাই, তাহলে আমরা তিনটা টাইপস নিয়ে কথা বলবো: মনোলিথিক আইসি, থিক এন্ড থিন ফিল্ম আইসিস, আর হাইব্রিড আইসিস। মনোলিথিক আইসি সম্পর্কে আমরা বলি যে মনোলিথিক মাইক্রোওয়েভ integrated circuit or MMIC is a type of integrated circuit device that operate at microwave frequencies. This device typically perform functions such as microwave matching, power amplification, low noise amplification, and high frequency switching. Inputs and outputs of MMIC device are frequently matched to a characteristic independence of 50 ohms. This makes them easier to use as cascading of MMIC does not then require an external matching network. আচ্ছা, আমরা অ্যাডভান্টেজ যদি বলি, ভেরি স্মল সাইজ, লো কস্ট, রিডিউস পাওয়ার কনজাম্পশন, হাইলি রিলায়েবল, হায়ার অপারেটিং স্পিড, রিডিউস এক্সটার্নাল ওয়্যারিং কানেকশন, ইজি টু ইউজ। আমরা মনোলিথিক আইসি নিয়ে আলোচনা করছি। মনোলিথিক আইসির বেসিক মনোলিথিক আইসি সার্কিটটা হলো এরকম। মনোলিথিক আইসি কিভাবে তৈরি হয়? The basic structure of monolithic IC will 4 layer of different materials. 4টা লেয়ার থাকে, 1 2 3 4টা লেয়ার থাকে। The base layer will be a p-type silicon layer. এই যে একেবারে আমরা চিত্র যদি দেখি, যে নিচে p-type substrate যেটা দেওয়া আছে, p-type silicon layer, and name is substrate layer. This layer will be a typically thickness of 200 micrometer. এটা 200 micrometer সাইজের।
দ্য লেয়ার অ্যাবাভ দ্য সাবস্ট্রেট পি টাইপ সিলিকন লেয়ার, এই যে পি টাইপ সিলিকন লেয়ার এর উপরে layer is the n type layer থাকে n type layer. All the active and passive component required for the circuit are fabricated on this layer. This layer has a typical thickness of 25 micrometer. এটা 25 micrometer, এই যে n type যেটা। আচ্ছা, তারপরে the layer above n type is made, এই n type লেয়ারের উপর যেটা, এই যে আমরা এই যে কালার দেখছি, এটা হলো সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড মেড অফ সিলিকন ডাইঅক্সাইড। the upmost layer is made of element, এখন সবচেয়ে উপরের যে লেয়ার এটা এটা তৈরি হয় অ্যালুমিনিয়াম দ্বারা। তাহলে আমরা আশা করি ওই চিত্র থেকে পুরোটা মোটামুটি, তাহলে the upmost layer is that made of aluminium। তাহলে আমরা যদি বেসিক মনোলিথিক আইসি ক্রস সেকশনাল ভিউ দেখি, তাহলে নিচে দেখবো পি টাইপ সাবস্ট্রেট, এর উপরে এন টাইপ, আর এখানে সিলিকন ডাইঅক্সাইড, এখানে রেজিস্টর 2, এখানে আমরা এখানে ডায়োড আমরা ইয়ে করেছি। এটা বিভিন্ন রকম কম্পোনেন্ট আমরা কিভাবে ফেব্রিকেট করছি। অ্যালুমিনিয়াম মেটালাইজেশন, কালেক্টর, কন্টাক্ট এন প্লাস, ইমিটার, কন্টাক্ট এন প্লাস, পি টাইপ বেস, এন টাইপ কালেক্টর, এটা পি টাইপ বেস, এন টাইপ কালেক্টর, ট্রানজিস্টরের জন্য, ডায়োডের জন্য এটা আমরা রেজিস্টর কিভাবে দেখাই এটা একসাথে দেখানো হয়েছে। তো আমরা এখানে যেটা জানবো সেটা হলো যে প্রত্যেকটা প্রসেস সম্পর্কে আমরা নিশ্চয়ই জানি, ইন্টারকানেকশন আর দেয়ার টু বি ফর্ম এ সিঙ্গেল থিন ওয়েফার, একটা ওয়েফার ক্রিয়েট করে, এবং সেটা কিভাবে পি লেয়ার সাবস্ট্রেট ম্যানুফ্যাকচার এ সিলিকন ক্রিস্টাল অফ পি টাইপ ইজ গ্রোন ডাইমেনশন অফ 250 millimeter length and 25 millimeter diameter. Each wafer will preciously have a thickness of 200 micrometer and diameter হলো 25 millimeter. These thin slices are termed wafers. After cutting 100 of them, each wafer is polished and cleaned to make a p-type substrate layer. এই যে p-type substrate layer যেটা 200 মাইক্রোমিটার দেখানো আছে, আবার এখানে 25 মাইক্রোমিটার যেটা, এটা হলো এন ইপিটেক্সিয়াল লেয়ার। এন টাইপ ইপিটেক্সিয়াল গ্রোথ যেটা, দ্য ইপিটেক্সিয়াল গ্রোথ প্রসেস এ লো রেজিস্টিভ এন টাইপ ওভার এ হাই রেজিস্টিভ পি টাইপ is to be carried out. This is done by placing the n type layer on top of the p type and heating them inside a diffusing furnace at very high temperature, nearly 1200 degrees Celsius. This form of epitaxial layer on the substance, all the components required for the সার্কিট আর বিল্ড অন দ্য টপ অফ দিস লেয়ার। এই লেয়ারেই কিন্তু যত আমরা সার্কিট বসানো দরকার, ইন্টিগ্রেট করার দরকার, সব ইন্টিগ্রেট করি। দ্য সিলিকন ডাইঅক্সাইড আইসোলেশন লেয়ার and explained as explained above, this layer is required contamination of the n layer epitaxy. The layer is only 1 micrometer thin and is grown by epoxying the epitaxial layer of oxygen atmosphere at 100,000 degrees Celsius. আমার মনে হয় যে এটা আমরা বুঝতে পেরেছি যে কিভাবে এই লেয়ারগুলা বসানো হয়। তারপরে আমরা যদি ফটোলিথোগ্রাফিক প্রসেস ফর সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইডের সাহায্যে আমরা কিভাবে ফটোলিথিক প্রসেস চালাই টু ডিফিউজ দ্য impurity with the n-type epitaxial, impurity ঢুকানোর জন্য n-type epitaxial regione the silicon dioxide layer has to be attached at in selected area, thus opening must be brought at this area through
photolithographic process. This is a process the silicon dioxide layer is coated with a thin layer of a photosensitive material called photoresist. The whole layer is then exposed to ultraviolet ray. তখন ultraviolet ray হয়, the oxide not covered by the polymerized photoresist is then removed by the imaging the chip in the etching solution of HCl. এইভাবে আমরা যদি দেখি যে এখানে চিত্রটা যদি আমরা খেয়াল করি তাহলে এখানে দেখব যে সিলিকন ডাইঅক্সাইড এখানে মাস, এখানে আল্ট্রাভায়োলেট রে, এই যে সিলিকন ডাইঅক্সাইড ফটোসিনথেসিস কিভাবে সেটা ইয়ে করতেছে, এটাই মূলত আসলে সিলিকন ডাইঅক্সাইড লেয়ারের কি কাজ সেখানে এখানে লেখা আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা পড়বা ডিটেলস। এখানে আমরা আইসোলেশন ডিফিউশনটা দেখব যে কিভাবে আইসোলেশন ডিফিউজড হয়। এই যে এন টাইপকে ডিফিউজড করা হয়েছে, এটা হলো আইসোলেশন আইসল্যান্ড। এটা এমন ভাবে বসানো হয়েছে যেন এটার সাথে অন্য কোনো এই যে সাইড ওয়াল, এই যে সাইড ওয়াল, এটা বটম, এটা C1, এটাকে আমরা সাইড ওয়াল, এই বটমকে আমরা C1 বলি, সাইড ওয়ালকে যদি আমরা C2 বলি, P প্লাস রিজন, P প্লাস P প্লাস, এইভাবে তাকে বসানো হয়। আমার মনে হয় এক্সপ্লেনেশনটা আমার সুপ্রিয় শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়বা, তাহলে বুঝতে পারবা। আমরা জাস্ট আলোচনা করে যাই। তো এখান থেকে আমরা মোটামুটি ধারণা হলো, তারপরে আসি আমরা বেসিক ডিফিউশন। বেসিক ডিফিউশন কিভাবে হয়, যে কিভাবে ডিফিউজ করা হয়। এই যে রেজিস্টর হলে আমরা বলেছিলাম, কিন্তু এই যে রেজিস্টর, এই যে রেজিস্টর, এই যে অ্যানোড অফ ডায়োড, এরপরে হলো এটা হলো বেস। হ্যাঁ, তো আমরা বেস কিভাবে ডিফিউশন করা হয় এটা এখানে দেখানো হলো। তারপরে আমরা যদি যাই আর একটু আগাইয়া, তারপরে দেখব যে ইমিটার ডিফিউশন, কিভাবে ইমিটার ডিফিউজ করা হয়, ডিফিউশন হয়। এন প্লাস রিজিয়ন, এখানে দেখো যে W1 এবং W2 দুটো রিজিয়ন বের করা হয়েছে, পি টাইপ ইমিটার এখান থেকে বের করা হয়েছে। এখানে খেয়াল করে দেখো এন পি এন, তো এখানে এন পি, এখানে ইমিটার এন রিজিয়ন, ইমিটার এন প্লাস রিজিয়ন, এই যে এইভাবে আমরা কি করেছি, ক্যাথোডস অফ ডায়োড, এই ডায়োডের কিন্তু ক্যাথোড এটা, আর এটা হলো এমিটার। এইভাবে আমরা এই যে ইমিটার ডিফিউশন কাজটা করি। মাস্কিং and etching process is again carried out of form a layer of silicon dioxide cover the interior surface and open the p-type region। তো আমার মনে হয় যে এটা আমার সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারবে। অ্যালুমিনিয়াম মেটাবলিজম, অ্যালুমিনিয়াম কিভাবে আমরা মেটাবলিজম করি। অ্যালুমিনিয়াম এর যে লেয়ার, অ্যালুমিনিয়াম মেটাবলিজম, এই যে আমরা দেখি অ্যালুমিনিয়াম এখানে মেটাবলাইজ করা হয়েছে। the window made of the end region after creating a silicon dioxide layer are then deposed with aluminum on the top surface। টপ সারফেসে অ্যালুমিনিয়াম ডিপোজড করা হয়। তো এরপরে আমরা যদি লাস্ট, দিস ইজ দ্য ফাইনাল স্টেজ অফ IC ম্যানুফ্যাকচারিং প্রসেস। আফটার দ্য মেটাবলিজম প্রসেস, এই মেটাবলিজম প্রসেস শেষ হলে পরে সিলিকন ওয়েফার ইজ দেন carried with a diamond tipped tool and separate into the individual chip. Each chip is then mounted on a ceramic wafer and is attached to a suitable এখানে header থাকে। Next, the package lid are connected to the IC chips by bonding of aluminum or gold wire from the terminal pad on the IC chips and package load. Thus, the manufacturing process is complete. Though hundred of ICs manufactured simultaneously on a single silicon wafer, একটা সিঙ্গেল সিলিকন ওয়েফারের উপর 100 of IC ম্যানুফ্যাকচার একসাথে করা যায়।
তো আমরা মনোলিথিক আইসি কম্পোনেন্ট ফেব্রিকেশন দেখবো। তো শুরুতে আমরা যদি ট্রানজিস্টর দেখি যে কিভাবে ট্রানজিস্টরকে ফেব্রিকেট করা হয়। এই যে আমরা ট্রানজিস্টরের বেজ এখানে, এখানে সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার, এখানে তার ইমিটার, এখানে তার বেজ, এখানে তার কালেক্টর। এন টাইপ ইমিটার, এই দেখো এই যে এন টাইপের উপর বসাইছে ইমিটার তৈরির জন্য, আর বেজটাকে এখানে পি টাইপ বেজ নিয়ে আসছে, এখানে এন টাইপ কালেক্টর নিয়ে আসছে। এইভাবে কি করা হয় যে ট্রানজিস্টরের ট্রানজিস্টরকে ইয়ের উপর বসানো হয়, মনোলিথিক আইসির উপর ট্রানজিস্টর ফেব্রিকেশন করা হয়। আমরা যদি ডায়োড ফেব্রিকেশনের কথা বলি, যে ডায়োড কিভাবে ফেব্রিকেশন করে, তার ডায়োডে আমরা দেখবো যে তখন এত লেয়ার আমার দরকার নাই। আমার যে পি টাইপ থেকে অ্যানোড বের করেছে, এন টাইপ থেকে ক্যাথোড বের করেছে পি টাইপ সাবস্ট্রেটের উপর, তখন সিলিকন ডাইঅক্সাইড, এটা তো সিলিকন ডাইঅক্সাইড লেয়ার। এইভাবে আমাদের ডায়োডটাকে ডিফিউজ করে। হ্যাঁ, এই যে আমরা ডায়োডের একটা প্রতীক দেখলাম, এই ডায়োডের দুইটা প্রান্ত আছে, অ্যানোড এবং ক্যাথোড, আমরা এমন ভাবে ডিফিউজ করা হয়, এইভাবে তার ফেব্রিকেশন প্রসেস। আমরা এরপরে যদি দেখি রেজিস্টরের ফেব্রিকেশন প্রসেস, রেজিস্টরের আমরা জানি রেজিস্টর একই মেটালের থাকে এবং তার দুইটা প্রান্ত থাকে, 1 এবং 2। এখানে দুইটা প্রান্ত দিই সিলিকন ডাইঅক্সাইডের উপরেই বসানো হলো, এই যে 1 এবং 2 দিয়ে দুইটা প্রান্ত বসানো হলো। তো এইভাবে ডিফিউজ করা হয়। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় যে পুরো আমরা বর্ণনা যদি পড়ি তাহলে সেটা আরো সহজে বুঝতে পারবো। এবার আমরা আসি আমাদের প্রথম অংশ, যেটা আইসি ফেব্রিকেশন টেকনিক, এটা শেষ হয়ে গেল। তো আমরা আশা করি যে আইসি কি জিনিস, আইসি মনোলিথিক যে আইসি সেটা সম্পর্কে জানলাম, তার ফেব্রিকেশন প্রসেস গুলা দেখলাম। এবং আমরা এখানে দুটা ব্যাপার, কিন্তু একটা হলো এই যে মনোলিথিক আইসি ম্যানুফ্যাকচারিং প্রসেস, মনোলিথিক আইসি কি এটা জানলাম। আর এখানে এসে আবার আরেকটা জিনিস জানলাম, মনোলিথিক আইসি কম্পোনেন্ট ফেব্রিকেশন, এটা একটা গুরুত্বপূর্ণ। এবং কম্পোনেন্ট ফেব্রিকেশনের সাথে আমাদের সিলেবাসে যেটা দেওয়া আছে, রেজিস্টর, ডায়োডস এবং ট্রানজিস্টর দেওয়া আছে, এই তিনটে সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করলাম। এবার আমরা টেলিভিশন সম্পর্কে জানবো। তো আমরা জানি the word television has its originate its to Greek word tele and vision. Tele means হলো at distance আর vision means seeing. আমরা প্রবলেম ইন ব্রডকাস্টিং দ্য পিকচারের হুইল ইন সাউন্ড দেয়ার ইজ, যখন এই ব্রডকাস্টিং প্রবলেম দেখা দিল, হুইল ইন সাউন্ড দেয়ার ইজ অনলি ওয়ান অ্যাম্পলিটিউড এট দ্য টাইম ইন এ সিন দেয়ার আর থাউজেন্ডস অফ পয়েন্ট ইচ হ্যাভিং ডিফারেন্ট অ্যাম্পলিটিউড অফ লাইট। বিভিন্ন পয়েন্টে অ্যাম্পলিটিউড, ব্রাইটনেস এন্ড কালার এট এনি ইনস্ট্যান্ট অফ লাইট। এই কারণে each point of variation at light requires a channel for transmission. Hence, to transmit the whole picture, several thousand of radio frequency channels are needed. There was not feasible this phase variation of intensity and color occurring simultaneously were to be converted into electrical signal varying with time. For transmission through a signal radio frequency channel, to achieve this value of light in a picture image were first converted into an electrical charge image on a photosensitive target, and then the charge was extracted from point to point in quick succession by a process called scanning. এটাকে আসলে স্ক্যানিং বলে। আমরা এক্ষেত্রে যে টেলিভিশনের ক্ষেত্রে পিকচার ইমেজিং এবং স্ক্যানিং এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রেশিও হলো অ্যাসপেক্ট রেশিও, উইডথ অফ হাইট রেশিও অফ এ পিকচার ফ্রেম। উইডথ টু হাইট ratio of a picture frame is called aspect ratio. Width is kept longer than height because is the following fact. The height এর কথা এখানে বলা আছে, horizontal dimension of a scene is generally more than its vertical dimension এর তুলনায় বেশি হবে। তারপরে eyes can move with more ease and comfort in the horizontal plane than the vertical. আমরা এটা নিশ্চয়ই এটা পড়লে
আমরা, এবং এক্ষেত্রে as a result insensitive subjective test by the cinema people aspect ratio is 4:3 was found in the most pleasing aesthetically and less fatiguing to the eyes. তো এটা আমরা পড়বো। আমরা পিকচার এলিমেন্টস যদি পড়ি, ফর অ্যানালাইসিস এন্ড প্রসেসিং এন্ড ইমেজ ক্যান বি কনসিডার্ড টু বি কনসিস্টিং অফ থিনি এরিয়াস ডটস কল্ড পিকচার এলিমেন্ট PELS or more popularly পিক্সেল, যেটাই আসলে পিক্সেল বলা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তারপর হলো ডিটেলস এন্ড রেজুলেশন, এটাও আমাদের জন্য জানা খুবই দরকারি। ক্লোজলি spaced small object and small distinct feature in a picture form details. Smaller the picture and feature visible distinctly, higher is the resolution of the details and finer are the details being seen. The ability to see the fine details in a picture is called resolution. তাহলে খুবই ইম্পর্টেন্ট কথা, the ability to see the fine details in a picture is called resolution. For example, আমরা পরে এটা ডিটেইলস, for example, wrinkles on a face, hair of the eyebrows, veins on a lip, and similar closely spaced but distinct feature should be clearly visible in a reproduced picture for good resolution. So আমরা visual acuteness and viewing distance যদি human eye has resolution of 1 minute, যেটা 1/60 degree, it means that if two closely spaced object from a minimum angle of 1 minute at the eye, they would be distinctly visible. খুবই ইম্পর্টেন্ট একটা কথা। ফর smaller angle, the two objects would appear as merged with each other. The angle sustained at the eye will depend on two factors: the space between the object, the distance from which the objects are being seen. তো আমরা persistence of vision and flicker. When the eye sees light, it continues to see it for about 60 milliseconds after the light source is removed. This property of the eye is called persistence of vision. Persistence of vision কি? It has been possible to see movie picture because of this property. কারণে আমরা movie picture দেখতে পাই। The picture frames displays on the TV screen change one after the other faster than the resistance of vision. Flicker আমাদের জানা দরকার। টাইম flicker হলো time of persistence of vision is more for darkness than for bright light. This result is a phenomenon called flicker. Brightness in TV picture is the average intensity of light. It determines the background level of illumination of the reproduced picture. TV camera tube. A TV camera, the heart of which is a camera tube, is used to convert the optical information into a corresponding electrical signal, the amplitude of which varies in accordance with the variation of brightness. Different TV camera tubes are Vidicon, Coulomb, Beacon, or Ticon. Vidicon আমরা যদি দেখি, simplified cross-sectional view of a Vidicon TV camera tube.
আমরা দেখি যে লাইট আসার পরে এখানে ফোকাসিং লেন্স থাকে, এখানে গ্লাস প্লেট থাকে, কন্ডাক্টিভ কোটিং থাকে, ফটোকন্ডাক্টিভ সারফেস থাকে, এখান থেকে ইলেকট্রন গান, এটা ক্যাথোড, ইলেকট্রন বিম নিঃসৃত হয়, এসে ওখানে পড়ার পরে ম্যাগনেটিক রিফ্লেকটিভ এন্ড ফোকাসিং কয়েল থাকে, এখানে ভিডিও সিগন্যাল আউটপুট হয়, এটা আরএল এর অ্যাক্রসে, আর পাওয়ার সাপ্লাই তো আছে। হ্যাঁ, এই হলো অবজেক্ট টু বি টেলিভাইজড। Scanning is the process of extracting signal pertaining to the individual element of a picture, যেটাকে আমরা পিক্সেল বলি, in quick succession one after the another, একটার পরে আরেকটা কি হবে, এটা হলো স্ক্যানিং। values of light, intensity or color in the scene for function of space. Scanning of the charge image convert the charges on the surface of the target into electrical signal varying in time frame called video signal. Need for scanning to transmit all the variation of light present in the space of the picture at a signal instant of time, thousands of channel would be needed. Sawtooth currents for scanning. তো এটা কারেন্ট আমরা লিনিয়ার র্যাম্প আর ফাস্ট রিট্রেস, ওখানে আমরা সটুথ কারেন্ট ফর হরিজন্টাল ডিফ্লেকশন এটা দেখালাম, হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল স্ক্যানিং অফ দ্য চার্জ ইমেজ ইন ক্যামেরা টিউব ট্রান্সমিটারে at the phosphors of the fluorescent screen of the picture tube. খুবই ইম্পর্টেন্ট কথা, a receiver is accomplished by reflecting as well focus spot of the electron beam horizontally from left to right and vertically from top to bottom. আমরা ভার্টিক্যালি ডিফ্লেকশন এটা দেখা হলো। প্রোগ্রেসিভ স্ক্যানিং কিভাবে হচ্ছে, when an circular vertical sort of current complete scanning of the frame and the next circle starts scanning the new phase is called progressive। কিভাবে প্রোগ্রেস হবে, এখানে এ থেকে বি তে যায়, বি থেকে সি, সি থেকে ডি, এ বি, তারপরে সি ডি, এইভাবে যে স্ক্যান করে যাচ্ছে, আমরা যদি দেখি কিভাবে স্ক্যান করে যাচ্ছে, এই যে স্ক্যান করে তারপরে স্ক্যান করে করে, এটা প্রোগ্রেসিভ স্ক্যানিং। আচ্ছা, তো এটা বলা হলো। তারপর প্রোগ্রেসিভ স্ক্যানিং ইজ লাইক রিডিং এ বুক, একটা বই পড়ার মতো। উই স্টার্ট রিডিং বুক, দ্য টপ লিফট most, proceed to the light, complete reading of one line and then return to the left on the next lower line। তো এটা তারপরে ইন্টারলেস স্ক্যানিং, দ্য প্রবলেম অফ রিডিউসিং ফ্লিকার উইদাউট ইনক্রিজিং দ্য ব্যান্ডউইথ হ্যাজ বিন solved by scanning the frame twice. The scanning process which allow each frame to be scanned twice is called interlace scanning. তো ইন্টারলেস স্ক্যানিং এর ক্ষেত্রে আরেকটা ব্যাপার, দ্য ইন্টারলেস স্ক্যানিং দেয়ার ইজ টু সিকোয়েন্স অফ স্ক্যানিং ফর ইচ ফ্রেম, একটা অড আর ইভেন ফ্রেম। তো এখানে দেখানো হলো যে কিভাবে ইন্টারলেস স্ক্যানিং হচ্ছে। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা এটা পড়ে নিবা, আমার মনে হয় স্ক্যানিং সম্পর্কে জানতে পারবা। এখন আমরা ফিল্ড সম্পর্কে যাব। ইচ সিকোয়েন্স অফ স্ক্যানিং ইজ দ্য interlaced scanning method is called a field. Odd 100 sequence are called odd field, আর even numbered sequence যেমন এটা ফার্স্ট, থার্ড, ফিফথ, এটা হলো odd, সেকেন্ড, ফোর্থ, সিক্সথ, এগুলো হলো ইভেন ফিল্ড। তো এখানে আমরা দুটা ফিল্ড দেখেছি, এই যে দুটা ফিল্ড, আবার এটা মিলে একটা ফ্রেম হলো। তারপর আমরা গ্লো অফ পিকচার এলিমেন্ট এন্ড অড এন্ড ইভেন ফিল্ড, অড এবং ইভেন ফিল্ড আমরা দেখতে পাচ্ছি। তারপর ফ্রেম, ফিল্ড এন্ড দ্য frequencies. In European system, the rate of scanning in frame is 25 frames
per second. There are 2 fields per frame. Hence, the number of fields per second 50. This number has been chosen to the equal to the electric means frequency so that the bits frequency between electric means and the field is 0. In the system allowed in India, there are 625 lines per frame. Active lines, all the scanning lines are not visible on the screen due to blinking during the retraced period. এখানে আমরা the actual lines which reproduce pixel are called active lines. Kill factor. Pixels are not arranged in an orderly manner in a picture black white black. এভাবে kill effect হয়. These are disturbed rather randomly. Hence, a spot of a screen beam may covered partly to pixel. এটা হলো kill effect. Resolution means ability to distinguish between closely spaced pixel. খুবই ইম্পর্টেন্ট। ভার্টিক্যাল রেজুলেশন, যখন আমরা এটা ভার্টিক্যালি the number of pixel on a vertical line on the screen will be equal to the number of horizontal line. আর হরিজন্টাল রেজুলেশনের ক্ষেত্রে RH সমান RB into A। ব্যান্ডউইথে আসি যদি আমরা, it is the highest video frequency rated to the time taken in the scanning the adjacent আমরা দুটো চিত্র থেকে আমরা বুঝতে পারি একটা থেকে আরেকটা অ্যাডজাস্ট করতে কত অ্যাডজাসেন্ট পিক্সেল কত দূর থাকে। এই টাইমটাও ক্যালকুলেট করা যায় টি সমান 2t বাই RH। ভিডিও ব্যান্ডউইথের উপর নির্ভর করে, ব্যান্ডউইথ 1/t RH/2t। রিলেশনশিপ বিটুইন রিসলিউশন এন্ড ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ এটা বিগ পিক্সেল, এটা হলো স্মল পিক্সেল। বিগ পিক্সেল হলে টাইম পিরিয়ড বড় হবে, স্মল পিক্সেল হলে টাইম পিরিয়ড ছোট হবে। হ্যাঁ, তো স্মলার দ্য সাইজ অফ পিক্সেল দ্যাট ক্যান রিপ্রোডিউস বেটার উড বি দ্য রিসলিউশন। Factors on which bandwidth and resolution depends: bandwidth RH/2t nt minus nl into k into a/2t। এটা দিয়ে ব্যান্ডউইথ বের করা যায়। হ্যাঁ, তা ব্যান্ডউইথ বের করতে হলে যে nt minus nl কিভাবে হিসাব করতে হয়, তারপরে কে কিভাবে হিসাব করতে হয়, এই জিনিসগুলো এখানে বলা আছে। বেসিক এলিমেন্ট অফ টেলিভিশন, দেয়ার আর 2 টাইপস অফ টিভি। একটা হলো মনোক্রোম যেটাকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি বলি, আর একটা হলো কালার টিভি। মনোক্রোম যেটা ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি, এটা ট্রান্সমিটারটা এখানে দেওয়া আছে যে কিভাবে ট্রান্সমিটার স্টেশন থেকে এই যে মাইক্রোফোন থাকে, অডিও অ্যাম্পলিফায়ার থাকে, তারপরে অডিও ফ্রিকোয়েন্সি মডুলেটর, RF ক্যারিয়ার জেনারেটর, তারপরে হলো ক্যাম্বেইনিং ব্রিজ। এখান থেকে B&H স্ক্যানিং সার্কিট থেকে, ক্যামেরা বিম থেকে, এখান থেকে লাইট আসে, ভিডিও অ্যাম্পলিফায়ার। B&H ব্লেকিং এন্ড সিনক্রোনাইজিং প্লাস জেনারেশন, RF ক্যারিয়ার জেনারেশন ভিডিও মডুলেটর আসে, আসার পরে ভিডিও মডুলেটেড RF সিগন্যাল এন্টিনার মাধ্যমে প্রেরণ হয়। প্রত্যেকটা পয়েন্টের ওখানে যেমন ক্যামেরা টিউব কিভাবে কাজ করবে, স্ক্যানিং এন্ড স্ক্রিন সার্কিট কিভাবে কাজ করবে, ব্লেকিং এন্ড সিনক্রোনাইজিং পালস জেনারেটর কিভাবে কাজ করে, ভিডিও অ্যাম্পলিফায়ার, RF ক্যারিয়ার জেনারেটর, ভিডিও মডুলেটর, মাইক্রোফোন, এটা অডিও অ্যাম্পলিফায়ার, RF ক্যারিয়ার জেনারেটর এন্ড অডিও মডুলেটর, তারপর ক্যাম্বেইনিং ব্রিজ, তারপর ডিপ্লেক্সার, ট্রান্সমিটিং অ্যান্টেনা। তো প্রত্যেকটা পার্ট সম্পর্কে আলাদা আলাদাভাবে বর্ণনা দেওয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটা পার্ট দেখলে আমার মনে হয় বিশদভাবে ট্রান্সমিটার সম্পর্কে, ব্ল্যাক এন্ড হোয়াইট বা মনোক্রোম ট্রান্সমিটার সম্পর্কে জানার সুযোগ পাবে। আমরা আসি এবার মনোক্রোম টিভি রিসিভার। তাহলে রিসিভিং অ্যান্টেনা সেটা রিসিভ করে টিউনার এন্ড RF স্টেজেসে। এখানে ভিডিও ডিটেকশন এন্ড
ট্র্যাপ সার্কিট থাকে, এখান থেকে ভিডিও সিলেকশন পিকচার টিউবে যায়। আর আরেকটা হলো যে ভিডিও ডিটেকশন যে হওয়ার পরে ইন্টার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এমপ্লিফায়ারে যায়, এফএম ডিটেক্টর অডিও এমপ্লিফায়ার, সেটাকে অডিও এমপ্লিফাই করে, এটা হলো সাউন্ড সিস্টেম। এই যে ডট ডট যেটা দেওয়া এটা সাউন্ড সিস্টেম। আর এটা ডিফ্লেকশন স্টেজ, এখানের মধ্যে পিকচার টিউব, এখান থেকে ছবি দেখানো হয়। তাহলে এলএস এটা মাইক, এটা সাউন্ড, আর এটা হলো পিকচার টিউব, ছবিটা অ্যাডজাস্ট করে, বেসিক এলিমেন্ট অফ এ টিভি রিসিভার। তাহলে এখানে যা যা থাকে, রিসিভিং অ্যান্টিনা, রিসিভিং অ্যান্টিনা পিক্স receiving antenna picks up signal from the electromagnetic waves traveling through space and the desired antenna. Tuner and IF stages, video detector and trap circuit, video amplifier, picture tube. তারপর ডিফ্লেকশন স্টেজ থাকে, সাউন্ড সিলেকশন থাকে, তারপর সিনক্রোনাইজেশন কিভাবে করতে হয়। তো সিনক্রোনাইজেশন করতে হয়, স্ক্যানিং ইজ ডান এট দ্য ট্রান্সমিটার as well as at the receiver. Scanning it in both transmitter and receiver should be identical. It should start at the same instant, at the same point of the screen at the receiver at which it start transmitter is called synchronization. যখন ট্রান্সমিটার থেকে কোনো কিছু প্রেরণ করা শুরু হয় আর রিসিভার থেকে রিসিভ করা শুরু হয়, দুটার স্ক্যানিং কিন্তু একই রকম সিস্টেমে হয়ে থাকে। তো আমরা এখানে দেখব ইফেক্ট অফ সিনক্রোনাইজ, এটা কিভাবে অরিজিনাল পিকচার এস ট্রান্সমিটেড এ, আর ডিসপ্লেড পিকচার রিসিভারে দেখা যাবে বিতে, যেটা ডিসপ্লেড লেক অফ পার্টিকেল সিনক্রোনাইজিং এর অভাবে এইভাবে দেখা যেতে পারে। তো আমরা পড়বো, এটা পড়লে আমার মনে হয় ডিটেলস আমরা জানতে পারবো। ব্ল্যাঙ্কিং করা হয়, ব্ল্যাঙ্কিং পালস ইজ ইউজ টু ব্ল্যাঙ্ক। আমরা এবার জানবো যে এলসি বা এলসিডি টিভি সম্পর্কে। এলসিডি আমরা জানি যে দুইটা প্রকার, একটা হলো প্যাসিভ ম্যাট্রিক্স এলসিডি আর অ্যাক্টিভ ম্যাট্রিক্স। প্যাসিভ ম্যাট্রিক্স এবং অ্যাক্টিভ ম্যাট্রিক্স এলসিডি দুটার মধ্যে পার্থক্য আছে। একটা অ্যালাউ হাই রেজুলেশন, এটা ভেরি হাই রেজুলেশন, এটা ইউজুয়ালি লিমিটেড টু অ্যাবাউট 50 রোজ, ইটস নট লিমিটেড টু অ্যাবাউট 50 রোজ। তারপর লেস ইউজ ইন ল্যাপটপ এন্ড টিভি, মোর ইউজ ইন ল্যাপটপ এন্ড টিভি, এরকম। তার টেকনোলজি গুলা হলো better color through corrected CCFLS LEDs, improved black level, higher contrast, wider viewing angle, higher resolution, improved LC twist. তারপরে এর অ্যাডভান্টেজ হলো ব্রাইটনেস, ইমিশনস, জিওমেট্রিক ডিস্টরশন, তারপর স্ক্রিন শেপ, অ্যাসপেক্ট রেশিও হলো ডিসঅ্যাডভান্টেজ, কন্ট্রাস্ট, ভিউইং অ্যাঙ্গেল। তার অ্যাপ্লিকেশন গুলা, অ্যাপ্লিকেশন থিন ফিল্ম ট্রানজিস্টর, আলফা নিউমেরিক, তারপরে হলো ব্যাক লাইটিং সিস্টেম ফর ব্রাইটার ডিসপ্লে। এলইডি সম্পর্কে আমরা একটু জানবো। এলইডি বিভিন্ন টাইপের আছে, ড্রাইভ করে অ্যানালগ এলইডি ড্রাইভ সার্কিট, ডিজিটাল এলইডি ড্রাইভ সার্কিট। এখানে কিছু টাইপ দেওয়া আছে, গ্রাফ, তারপর 7 সেগমেন্ট স্টার্ট বাস ডট ম্যাট্রিক্স। অ্যাডভান্টেজ হলো এটা খুবই চিপ, ভেরি সিম্পল ইলেকট্রিক সার্কিট, রিলায়েবল, ইফিশিয়েন্ট, তার লাইফ স্প্যান অ্যারাউন্ড এত আওয়ার্স, আর স্ক্রিন সাইজ আপ টু 90 ইঞ্চি। আর ডিসঅ্যাডভান্টেজ রেস্ট্রিকশন টু অনলি 16 hexadecimals figure, low quality LED may cause pollution to environment, may result in more wastage. Application smartphone, TV, tablet, PC, book, ultra book, notebook, video camera, media player, portable game, GPS, automotive, LED TV, lighting, স্মার্ট মিটিং। দুটার মধ্যে পার্থক্য, পাওয়ার কনজাম্পশন একটাতে লেস আর একটাতে মোর, আর একটা ফাস্টার রেজুলেশন রেট আর একটা স্লোয়ার, সাইজ অ্যাভেলেবল দুটারই, একটা 17 ইঞ্চি এন্ড 70 ইঞ্চি, আর এটা হলো সাইজ অ্যাভেলেবল ইয়ার এলইডি, আর এটার হলো 15 ইঞ্চি থেকে 65 ইঞ্চি। কালার একুরেসি লেস এলইডির, আর এটার মোর। ক্যান নট বি extremely slim, can be extremely slim LCD. Thank you very much.
যারা ধৈর্য সহকারে আমার ক্লাসে ছিলা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।